নিখোঁজ বিএনপি নেতা সাজেদুলকে আয়না ঘরে কিভাবে হত্যা করা হয় তার বর্ণনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ২০১৩ সালের ৪ঠা ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন ঢাকা মহানগর ৩৮ বর্তমান ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সুমন। এরপর আর খোঁজ মেলেনি সাজেদুলের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস দেশি বিদেশি সংবাদকর্মী ও ভুক্তভোগীদের নিয়ে বুধবার আয়না ঘর পরিদর্শনে যান। এদিন ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁওয়ে র্যাবের আয়না ঘর পরিদর্শন করেন তারা। আওয়ামী লীগ আমলে সৃষ্ট এই আয়না ঘর নিয়ে আজ সারা দিন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকেই আয়না ঘর নিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। এবার আয়না ঘর নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও। কিভাবে হত্যা করা হয় বিএনপি নেতা সাজেদুলকে বর্ণনা দিয়েছেন তিনি। ফারুকী বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানান, জিয়াউল আহসানের নির্দেশে সাজেদুলকে ইনজেকশন পুশ করে মেরে শীতলক্ষ্যায় ফেলে দেওয়া হয়। আয়না ঘর নিয়ে ফারুকী লেখেন, এরকমই কোনো একটা ঘরে হয়তো আমার বাল্যবন্ধু সাজিদুল ইসলাম সুমনকে আটকে রাখা হয়েছিল।